স্বাগত বন্ধুরা, আজ তোমাদের বচন তৈরির বিশেষ কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব ক্লাস 12-এর লজিকের। দেখো, কোনো বাক্যের সঙ্গে যদি আমি লিখেই রেখেছি সকল, সমস্ত, সব, সব, প্রত্যেক, প্রতিটি, অবশ্যই ইত্যাদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত হলে এবং সেটা যদি সদর্থক হয় তাহলে এ বচনে রূপান্তর হবে। যেমন ধরো, প্রতিটি পুস্তক মূল্যবান হয়। প্রতিটি পুস্তক মূল্যবান হয়। প্রতিটি পুস্তক মূল্যবান হয়, এটা একটা বাক্য। এটাকে বচনে করব, যেহেতু প্রতি আছে আর হয় আছে, তাহলে সকল পুস্তক হয় মূল্যবান। সকল পুস্তক হয় মূল্যবান। এ বচনে রূপান্তর হলো। আবার একটা দেখো তোমরা, ফুল সব সময়, সব আছে, ফুল সব সময় সুন্দর। সব সময় সুন্দর হয়। এটা বাক্য। ফুল সব সময় সুন্দর হয়, হয় আছে এবং সব, আমার সব আছে, তাহলে সকল ফুল হয় সুন্দর। সকল ফুল হয় সুন্দর। এ বচনে রূপান্তর হলো। তাহলে কি করলাম? সকল পুস্তক হয় মূল্যবান, এ বচন করেছি। ফুল সবসময় সুন্দর হয়, তা সকল ফুল হয় সুন্দর। আর একটা নিচ্ছি অবশ্যই। অবশ্যই আছে এখানে, বেশ আমি এটা মুছছি। দেখো, অবশ্যই। অবশ্যই দিয়ে একটা বলছি, অবশ্যই সাংবাদিকরা শিক্ষিত। অবশ্যই সাংবাদিকরা শিক্ষিত। এটা বাক্য। এটাকে আমি বচনে পরিণত করব। অবশ্যই সাংবাদিকরা শিক্ষিত হয়। হয় লিখলেও হবে। অবশ্যই সাংবাদিকরা শিক্ষিত হয়, তাহলে হয় আছে এবং এটা হ্যাঁবাচক শব্দ, তাহলে সকল সাংবাদিক হন শিক্ষিত। এলেপ। সকল সাংবাদিক হন শিক্ষিতই লিখছি, হন শিক্ষিত। এ বচনে রূপান্তর হলো। এটা মুছে দিচ্ছি। দেখো, এবার আমি ই বচন সম্পর্কে কয়েকটা আলোচনা করছি। ই বচন নিয়ে। ই বচনে কখনো নয়, কোনো নয়, কোনো মতে নয়, এমন নয়, এরকম শব্দ যদি যুক্ত থাকে, সেটি যদি নঙর্থক হয় তাহলে ই বচনে রূপান্তর হবে। যেমন ধরো, কখনো নয়, কখনো নয়, কখনো নয়, এমন নয়, কখন নয়, এমন নয়, তারপর একজনও নয়, একজন নয়, কেউ নয়, কখনো নয়, কোনো নয়, কোনো নয় লিখি একটা, কোনো নয়। ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যের সঙ্গে, নঙর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তোমরা সেটা কিন্তু ই বচনে রূপান্তর করবে। যেমন ধরো, মানুষ কখনো সুখী নয়, একটা লিখছি। দেখো, মানুষ কখনো সুখী নয়। বাক্য লিখলাম, তাহলে মানুষ কখনো সুখী নয়,
তাহলে ই বচনের রূপান্তর কি হবে না কোনো মানুষ নয় সুখী, কোনো মানুষ নয় লাগালাম সুখী, তাহলে কি বচন হলো ই বচন হলো। তাহলে মানুষ কখনো সুখী নয়, তাহলে কোনো মানুষ নয় সুখী। আর একটা দেখো এমন নয় লাগাচ্ছি, এমন নয় যে ত্রিভুজ গোলাকার, এমন নয় ত্রিভুজ গোলাকার। বাক্য লিখলাম এমন নয় যে ত্রিভুজ গোলাকার, তাহলে এমন নয়ের সঙ্গে আমি বলেছি ই বচন হবে, আর নয় যুক্ত আছে, এমন নয়, তাহলে কোনো ত্রিভুজ নয় গোলাকার, এলএফ, কোনো ত্রিভুজ নয় গোলাকার। ই বচনে রূপান্তর হলো। আর একটা নিয়ে লিখছি দেখো এমন নয় কখনো নয়, আর একটা নিচ্ছি দেখো কেউ নয় নিয়ে একটা নিচ্ছি দেখো, মুছি এটা, কখনো নয় লিখছি, ভারতীয়রা কখনো সাম্প্রদায়িক নয়, ভারতীয়রা কখনো সাম্প্রদায়িক নয় বাক্য। তাহলে নয় আছে, নমর্থক বাক্য আছে, ভারতীয়রা কখনো সাম্প্রদায়িক নয়, তাহলে কোনো ই বচনে যাবে কোনো ভারতীয় নয় সাম্প্রদায়িক, এলএফ, কোনো ভারতীয় নয় সাম্প্রদায়িক। ই বচনে রূপান্তর হলো। আর দু একটা নিতে পারি, ধরো এমন নয় যে ত্রিভুজ গোলাকার করলাম, ছেলেরা কেউ দোষী নয়, আর একটা নিচ্ছি দেখো ছেলেরা কেউ দোষী নয়, ছেলেরা কেউ দোষী নয়, কেউ দিয়ে বলেছি, বাক্য ছেলেরা কেউ দোষী নয়, অর্থাৎ ই বচন নয় আছে, ই বচন করতে হবে যেহেতু নমর্থক বাক্য, তাহলে আর কি কেউ নয় বলেছি, কেউ নয় লাগিয়েছি, তাহলে কোনো ছেলে নয় দোষী, এলএফ, কোনো ছেলে নয় দোষী, ই বচনে রূপান্তর হলো। তাহলে এরকম শব্দ যদি থাকে তোমরা এগুলোকে ই বচনে রূপান্তর করবে। আরও আছে আই বচন সম্পর্কে। বন্ধুরা এবার আমি আই বচন সম্পর্কে কয়েকটা নিয়ম বলছি, যেমন ধরো কতিপয়, অধিকাংশ, সাধারণত, শতকরা, কিছু কিছু, যেমন ধরো কতিপয়, সাধারণত, কতিপয়, সাধারণত, শতকরা, তাহলে কিছু কিছু আরও আছে, কিছু শব্দ যদি কোনো সদর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেগুলো আই বচনে রূপান্তর করবে। যেমন ধরো আমি একটা শতকরা বলছি, শতকরা
শতকরা ৮০ জন ছাত্র পরীক্ষায় পাস করেছে। শতকরা ৮০ জন ছাত্র পরীক্ষায় পাস করেছে বাক্য। তাহলে এটা হচ্ছে শতকরা লাগানো আছে, শতকরার কথা বলেছি শতকরা। তাহলে কোনো ছাত্র হয় এমন যারা পরীক্ষায় পাস করেছে, এলএফ কোনো ছাত্র হয় এমন যারা পরীক্ষায় পাস করেছে। এটা হচ্ছে আই বচন। তাহলে কোনো ছাত্র হয় এমন যারা পরীক্ষায় পাস করেছে, আই বচনে রূপান্তর হলো। আর একটা ধরো আমি করছি, সাধারণত শিক্ষকরা ছাত্র দরদি হন। সাধারণত দিয়ে করেছি, শিক্ষকরা ছাত্র দরদি হন বা হয়, যাই হোক বাক্য। সাধারণত শিক্ষকরা ছাত্র দরদি হন, আয় আছে এবং সদর্থক আছে, সাধারণত আছে। তাহলে কি লাগাবো? আই বচনে রূপান্তর করে বলেছি। তাহলে কোনো শিক্ষক হয় ছাত্র দরদি বা হন। এলএফ কোনো শিক্ষক হন বা হয়, হন লিখলাম, ছাত্র দরদি। কি বচন হলো? ছাত্র দরদি, আই বচনে রূপান্তর হলো। আমি আর একটা নিচ্ছি, দেখো কিছু দিয়ে আমি একটা লিখছি, কিছু আম টক হয়। কিছু আম টক হয়। বাক্য ঠিক ওইভাবে হয় আছে কিছু। তাহলে কোনো আম হয় টক। এলএফ কোনো আম হয় টক। কি বচন হলো? আই বচনে রূপান্তর হলো। এইভাবে তোমরা আই বচনকে রূপান্তর করবে। এবার আমি আসব ও বচনের কথা। এবার আমি এটা মুছছি, দেখো এবার ও বচন নিয়ে আলোচনা করব শেষ পর্যায়ে। ও বচন নিয়ে দেখো, ও বচনের অধিকাংশ, বেশিরভাগ, কয়েকজন। ও বচন অধিকাংশ, বেশিরভাগ, বেশিরভাগ, কয়েকজন, কতকগুলি, কয়েকজন, কতকগুলি, এটা পরিষ্কার করে নিচ্ছি, কতকগুলি,
ইত্যাদি যদি শব্দ যুক্ত থাকে তাহলে সেটা যদি নঙর্থক হয় অর্থাৎ নাবাচক হয় তাহলে সেটা তোমরা ও বচনে রূপান্তর করবে। যেমন ধরো অধিকাংশ আম টক নয়, অধিকাংশ আম টক নয়। বাক্য বচনে করছি, নয় আছে নাবাচক, তাহলে কোনো কোনো লাগাবো, নয় আছে তাহলে ও বচনে রূপান্তর, কোনো কোনো আম নয় টক, কোনো কোনো আম নয় টক, ও বচনে রূপান্তর হলো। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে অধিকাংশ পুস্তক মূল্যবান নয়। অধিকাংশ লিখেছি, হ্যাঁ অধিকাংশ, অধিকাংশ আর একটা নিচ্ছি, অধিকাংশ পুস্তক মূল্যবান নয়, অধিকাংশ, অধিকাংশ পুস্তক, পুস্তক মূল্যবান নয়, মূল্যবান নয়। বাক্য, এটা আমি বচনে রূপান্তর করব, ঠিক অধিকাংশ আছে আর নয় আছে, নয় আছে, তাহলে নঙর্থক হবে, ও বচনের রূপান্তর হবে। ও বচনে কি কি আছে না কোনো কোনো নয়, তাহলে কোনো কোনো পুস্তক নয় মূল্যবান, কোনো কোনো, কোনো কোনো পুস্তক, কোনো কোনো পুস্তক নয় মূল্যবান, কোনো কোনো পুস্তক নয় মূল্যবান, কি বচন হলো ও বচনে রূপান্তর হলো। আর যে কোনো একটাতে করি, প্রায় কী কী আছে কয়েকজন, কয়েকজন আছে, প্রায় আছে, প্রায় ছাত্র স্কুলে আসেনি, আরে বুঝছি আমি, প্রায় ছাত্র স্কুলে আসেনি, প্রায় ছাত্র স্কুলে আসেনি, প্রায়, বেশিরভাগ, কয়েকজন, কতগুলি, বেশিরভাগ, বেশিরভাগ লিখছি, বেশিরভাগ, বেশিরভাগ ছাত্র স্কুলে আসেনি, স্কুলে আসেনি, আসেনি। বাক্য, বেশিরভাগ ছাত্র স্কুলে আসেনি, বাক্য, বাক্য লিখলাম। বেশিরভাগ আছে, এই যে বেশিরভাগ, আবার নি আছে অর্থাৎ নয় আছে, তাহলে কোন ও বচনের রূপান্তর, কোনো কোনো ছাত্র নয় এমন যারা স্কুলে এসেছে, কোনো কোনো, কোনো কোনো ছাত্র নয় এমন যারা স্কুলে এসেছে, স্কুলে এসেছে, ও বচনে রূপান্তর হলো। তাহলে এই জাতীয় শব্দগুলি যদি তোমাদের নাবাচক হয় তাহলে এগুলো ও বচনে রূপান্তর হবে।